একটা নতুন ভুলে যাবা, এটা এটা কিভাবে হয় ভুলে যাবা? তোমরা ভুলে তো যাওয়ার প্রশ্নে আসে না। যারা ভুলে গিয়েছে তাদের মতো, তাদের সাদৃশ্য অবলম্বন করবে, তাদের কাছাকাছি হবে, তাদেরকে তোমাদের কাছে ভালো লাগবে, এটাই যেন না হয়। আল্লাহকে একবারে আক্ষরিক অর্থে ভুলে যাওয়া, এটা কোনো মুমিনের কাজ হতে পারে? হতে পারে না। সে যখন মুমিন, তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বিশ্বাস করে, আল্লাহর প্রতি যখন ঈমান আছে, তো এই কথা বলা জানে যে ষোলো আনা ভুলে গেছে আল্লাহকে, এটা হতে পারে না। কিন্তু যারা আল্লাহকে ভুলে গেছে আক্ষরিক অর্থে, ষোলো আনা ভুলে গেছে, তারা কারা? অমুসলিম, যাদের আল্লাহর প্রতি কি নাই, ঈমান নাই। যত কাফির মুশরিক, বেঈমান, মুনাফিক, ঈমান শূন্য মুনাফিক, এরা সব আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ বলছে তোমরা তাদের মতো হও না, তাদের অনুকরণ করতে যাও না, তাদের সভ্যতা গ্রহণ করো না, তাদের রীতিনীতি গ্রহণ করো না, তোমরা তাদের মতো হও না। মুমিন আল্লাহকে ভুলে যাবে, এটা তো চিন্তা করা যেতে পারে। তোমরা তো ভুলবেই না, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হও না তোমরা। কিন্তু ভোলার বিভিন্ন স্তর আছে। আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তো একবারই পুরো ভুলে যাওয়া থেকে তো বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ ঈমানের বরকতে। কিন্তু এখন যদি ঈমানের দাবি পুরা না করি, তবে এটাও এক প্রকারের ভুল, এটাও এক প্রকারের ভুলে যাওয়া। এটা থেকেও বাঁচতে হবে, কি হবে না? বাঁচতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, আল্লাহর ফরজ আদায় করা, এই ব্যাপারে যত্নবান হতে হবে। যত্নবান যদি হই, তাহলে আমি আল্লাহকে স্মরণ রাখলাম। আর যদি এই ব্যাপারে উদাসীন হয়ে যাই, তাহলে আল্লাহকে ভুলে গেলাম। এটা এক প্রকার ভুলে যাওয়া। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহকে ভুলে গেলে তুমি তোমাকে ভুলে যাবে, আল্লাহ ভুলিয়ে দিবেন। তা আমি আমাকে ভুলে যাওয়া কিভাবে? আমি আমাকে ভুলে যাওয়া, এই ভুলে যাওয়ার কঠিন স্তর। আমি আমাকে ভুলে যাচ্ছি, কঠিন থেকে কঠিন স্তর আছে এটা, আবার বিভিন্ন স্তর আছে। চেষ্টা করতে হবে সব ধরনের ভুলে যাওয়া থেকে বেঁচে থাকা। বান্দা যদি দুইটা কথা মনে রাখে, শুধু দুইটা কথা যদি বান্দা মনে রাখে, যে আমি আল্লাহর মাখলুক, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর বান্দা, এবং আমি সবসময় দুনিয়াতে থাকবো তা না, সবসময় থাকার জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়নি। আমার আসল ঠিকানা আখিরাত। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমার আসল ঠিকানা কোথায়? আখিরাত। ওই জীবনটাই আসল জীবন, ওটা শুরু আছে কি নেই, শেষ নেই। আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে সেই চিরস্থায়ী জীবন, যেটা শুরু আছে শেষ নাই, ওই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য এই দুনিয়াতে আমাকে থাকতে দেওয়া হয়েছে। আমার মত আসবে, মত তো সবাই দেখি, মতকে অস্বীকার করে না, নাস্তিকে অস্বীকার করে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, ফেরেশতা মানে না, অদৃশ্য জগৎ কিছু মানে না। ওই নাস্তিক যখন মরা শুরু করে, মৃত্যুর ফেরেশতা যখন ওখানে হাজির হয়, তো তার চারপাশের লোকেরা রক্ষা করতে পারে? ও নিজেকে রক্ষা করতে পারে না। সব নাস্তিকের নাস্তিকতা, সব বেঈমানের বেঈমানি, মৃত্যুর ফেরেশতা দেখলে শেষ, সব বেঈমানি শেষ তখন। কিন্তু তখন যে বেঈমানি শেষ হয়েছে, সেই শেষ হওয়ার দ্বারা সে ঈমানদার হবে না। কারণ জান্নাত দেখে যদি কাউ জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম দেখে যদি কাউ জাহান্নাম বিশ্বাস করে, তো এটা কি ঈমান হলো? এটা ঈমান বিল গায়ব হলো না। ঈমান হলো অদৃশ্য জগৎ, যেটা আমি দেখি না। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের প্রতি আস্থা রেখে, তাদের সংবাদের প্রতি আস্থা রেখে ওটাকে মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। ঈমান বিল গায়ব, কারণ এটাকে কি বলে? ঈমান বিল গায়ব। কোরআনের দ্বিতীয় সূরা, সূরাতুল বাকারার প্রথম কথাই তো এটা। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো যাদের গায়বের প্রতি কি আছে? ঈমান আছে। অদৃশ্য জগৎ, ধরা ছোঁয়ার বাহিরে, দেখার বাহিরে আল্লাহর পক্ষ থেকে সংবাদ এসেছে যে এরকম তোমার মৃত্যুর পরে আছে একটা জগৎ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস
মুমিন এটা মেনে নিয়েছে, আমান্না সামি'না ওয়া আতা'না, মুমিন মেনে নিয়েছে, সেজন্য তো মুমিন মুমিন। নতুবা মৃত্যুর আগ মুহূর্তে যখন মৃত্যুর ফেরেশতা এসে যায়, তখন জাহান্নাম এমনি নজরে আসে, কেউ তার বিরোধ আসে না। বিরোধ আসলে না জিজ্ঞেস করতেন যে কিরে, বিরোধ আসলে না জিজ্ঞেস করতেন তাকে, বিরোধ তো আসে না, বিরোধ আসার নিয়ম নাই। মৃত্যুর সময় সবাই বলবে, সূরাতুল মুনাফিকুনের শেষে আছে না, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। মৃত্যুর ফেরেশতা হাজির হলে তখন সবাই বলবে, আর কয়টা দিন যদি সুযোগ দেওয়া হতো আমাকে, একটু কিছু সদকা খায়রাত করে আসতাম, কিছু নেক আমল করে আসতাম। কিন্তু ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় আল্লাহর কাছে এই নির্ধারিত সময়, সেই সময় এসে যাওয়ার পর এক মুহূর্ত কাউকে পিছানো হয় না, সুযোগ দেওয়া হয় না, সময় দেওয়া হয় না। ঠিক জাহান্নামে যাওয়ার পরে বলতে থাকবে, এখন তো সব দেখলাম, একটু আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত দাও, তখন আমরা ঈমান আনবো, নেক আমল করবো। কিন্তু সে সুযোগ হবে না, কারণ দেখে আসার পর তুমি ভালো হয়ে গেছে, তার পরীক্ষা হলো না। পরীক্ষা তো এখানে আল্লাহর প্রতি, তোমার খালেক মালিক আস্তাকুল কাদিম ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার উপর, আল্লাহর সংবাদের উপর তুমি আস্থা রাখতে পারলে না, বেঈমানদের কথা তুমি বিশ্বাস